আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা কোনো সাধারণ গল্প নয়। এটা ঘটেছিল এক নির্জন রেল স্টেশনে। রাতের অন্ধকার, নিস্তব্ধ চারপাশ, আর এক ভয়ঙ্কর যাত্রা যার নাম শেষ ট্রেন। রাত তখন প্রায় 10:30। রুদ্র দাঁড়িয়ে আছে একটা পুরনো রেল স্টেশনে। চারপাশে কেউ নেই, শুধু বাতি টিমটিম করে জ্বলছে। বাতাসে ভেসে আসছে শীষের মতো হাহাকার, কুকুরের ডাক, আর ছায়ায় মনে হচ্ছিল কেউ যেন দাঁড়িয়ে আছে। ফিরে তাকাতেই কেউ নেই। হঠাৎ এক বৃদ্ধ এগিয়ে এলো। তার চোখ ফ্যাকাশে, কণ্ঠ কাঁপছে। ছেলে, শেষ ট্রেন ধরবি? রুদ্র ভয়ে কেঁপে উঠল। বৃদ্ধ বলল, শেষ ট্রেনে সবাই পৌঁছায় না। কথাটা বলে বৃদ্ধ মিলিয়ে গেল অন্ধকারে। দূরে হুইসেল বাজল। রুদ্র স্বস্তি পেল, কিন্তু ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এলো তাতে কোনো যাত্রী নেই। ফাঁকা কামরা, কুয়াশা ভরে আছে ভেতরটা। দরজা যেন নিজের থেকেই খুলে গেল। রুদ্র দ্বিধায় পড়ে গেল, কিন্তু শেষে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই হাড় কাঁপানো ঠান্ডা, চেয়ারগুলো ছেঁড়া, মরিচা ধরা। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ ওঠেনি এই ট্রেনে। হঠাৎ পায়ের শব্দ। রুদ্র তাকিয়ে দেখল সে ছাড়া আর কেউ নেই, কিন্তু আয়নায় স্পষ্ট দেখা গেল কয়েকজন যাত্রী বসে আছে। ফিরে তাকাতেই ফাঁকা। ধীরে ধীরে কামরা ভরে উঠল। ফ্যাকাশে মুখ, গর্তে বসানো চোখ। তাদের দৃষ্টি শুধু রুদ্রর দিকে। একজন ঝোঁকে ফিসফিস করে বলল, তুইও আমাদের মতো আটকে যাবি। দরজা জোরে ধরে টানল রুদ্র, কিন্তু দরজা 1 ইঞ্চিও খুলল না। এক মহিলা দাঁড়িয়ে গেল তার সামনে। তার চোখ লালচে, ঠোঁট ফেটে গেছে। সে বলল, এটা কোনো সাধারণ ট্রেন নয়, এটা শেষ ট্রেন। এখানে যারা ওঠে তারা জীবিত ফিরে যায় না। রুদ্র কেঁপে উঠল। সে বুঝল যে বৃদ্ধকে দেখেছিল সেও মৃত যাত্রী। রুদ্র জানালা ভাঙতে চেষ্টা করল, কাঁচ নড়ল না। চারপাশে সব যাত্রী ধীরে ধীরে হাসতে শুরু করল। তাদের হাসি মুহূর্তেই কান ফাটানো চিৎকারে পরিণত হল। ট্রেন হঠাৎ ঢুকে গেল অন্ধকার টানেলে। আলো নিভে গেল। রুদ্র দেখল ডজন ডজন হাত তার দিকে এগিয়ে আসছে। ট্রেন থেমে গেল। সকালে লোকজন প্ল্যাটফর্মে কিছুই খুঁজে পেল না। ট্রেনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু রুদ্র, সে আর কখনো বাড়ি ফেরেনি। লোকজন শুধু বলাবলি করে, শেষ ট্রেনে যে ওঠে সে আর ফেরে না। তাহলে এটাই ছিল শেষ ট্রেনের গল্প। যদি কখনো কোনো নির্জন স্টেশনে দাঁড়িয়ে শোনো অদ্ভুত হুইসেলের শব্দ, মনে রেখো, সেই ট্রেনে উঠলে হয়তো তুমিও আর ফিরতে পারবে না।